চীনের নৌবাহিনীর ক্রমবর্ধমান শক্তির আরও এক ধাপ লক্ষ্য করা গেছে। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট ছবিতে চীনের রহস্যময় এবং অত্যাধুনিক টাইপ 095 শ্রেণীর পারমাণবিক চালিত অ্যাটাক সাবমেরিন SSN প্রথমবারের মতো দেখা গেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এটি চীনের নৌবাহিনীর ইতিহাসে এক বড় ধরনের প্রযুক্তিগত লাভ। সাউথ চায়না মর্নিং পোস্টের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী চীনের নতুন প্রজন্মের শক্তিশালী পারমাণবিক সাবমেরিনটি প্রথমবারের মতো স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে। বোহাই শিপ বিল্ডিং হেভি ইন্ডাস্ট্রি ইয়ার্ডে এই সাবমেরিনটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে। হাই রেজলিউশনে ছবিতে দেখা যাচ্ছে সাবমেরিনটির ডিজাইন আগের মডেলগুলোর তুলনায় অনেক বেশি উন্নত এবং আকারে বড়। এর বিশেষ বৈশিষ্ট্য হলো এর এক্সফর্ম রাডার, যা সাবমেরিনটিকে পানির নিচে আরও দ্রুত এবং নিঃশব্দে চলাচল করতে সাহায্য করবে। এটি কেন এত গুরুত্বপূর্ণ? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে টাইপ 095 সাবমেরিনটি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ক্লাস এবং রাশিয়ার ইয়াসেন ক্লাস সাবমেরিনের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য এটি আগের চেয়ে অনেক বেশি নিঃশব্দে চলাচল করতে সক্ষম, যা একে শত্রুর রাডার বা সোনার থেকে লুকিয়ে রাখতে সাহায্য করবে। এতে উন্নত ক্রুজ মিসাইল এবং টর্পেডো ব্যবহারের সুবিধা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর প্রস্তবা বিম আগের টাইপ 093 মডেলের চেয়েও বেশি, যা এতে বড় আকারের সোনার বা সেন্সর বসানোর সুযোগ করে দিয়েছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের এই ক্রমবর্ধমান শক্তি যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর জন্য এক নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে এই সাবমেরিনটি চীনের জন্য একটি গেম চেঞ্জার হতে পারে। এই স্যাটেলাইট ইমেজগুলোই প্রমাণ করে যে চীন অত্যন্ত দ্রুত গতিতে তাদের আন্ডার ওয়াটার ওয়ারফেয়ার বা পানির নিচে যুদ্ধ করার সক্ষমতা বাড়িয়ে তুলছে।